দেখো গত দুদিনের মধ্যে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা গেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি বা কেভিএস, এনভিএস এবং ইএমআরএস, একলব্য মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল, এই যে রিক্রুটমেন্টগুলো করে থাকে, এই রিক্রুটমেন্টগুলো 2025-এই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, অর্থাৎ তারা নোটিশ দিয়ে দিয়েছে, তাদের কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিছু কিছু সংস্করণ হয়েছে। এরই মধ্যে একটা বিষয় যেটা হচ্ছে আমাদেরকে একদমই উপেক্ষা করলে চলবে না, সেই নোটিশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা প্রকাশিত হয়েছে নিউ দিল্লি থেকে 3 মার্চ 2025, এই মাসেরই 3 তারিখে। যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এনভিএস স্কুলস, কেভিএস স্কুলস এবং ইএমআরএস অর্থাৎ সেন্ট্রাল যে সমস্ত স্কুলগুলোকে চালায়, কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্কুলগুলোকে কন্ট্রোল করছে, সেগুলোর একটা কমন এক্সাম কোন জায়গাটাতে বলেছে একটু দেখে নিই। তার আগে একটু দেখো এই কপিটা কোথায় কোথায় পাঠানো হয়েছে, সেই নামগুলো পরপর দেওয়া রয়েছে। সাবজেক্টটা বলেছে, সাবজেক্ট হচ্ছে হারমোনাইজেশন অফ অল স্কুলস রান বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্সিস। স্যার ম্যাম, with reference to the subject mentioned above, the undersigned is directed to state that the proposal of common teacher recruitment অর্থাৎ for all schools run by central government, অর্থাৎ একটাই পরীক্ষা, একটাই প্রসেস একটাই হবে। অর্থাৎ আলাদা করে এনভিএসের পরীক্ষা, আলাদা করে কেভিএসের পরীক্ষা, আলাদা করে ইএমআরএসের পরীক্ষা, তা নয়। একটাই পরীক্ষা নেবে, একটাই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে একটা ছাতার আন্ডারে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে। আচ্ছা, কী বলছে, ইজ বিং এক্সপ্লোর্ড ইন দিস রিগার্ড ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইনফরমেশন আর কমেন্টস পারটেইনিং টু দ্য ফলোয়িং পয়েন্টস মে বি প্রুভড অন অর বিফোর 4 মার্চ 2025। নিচে যে পয়েন্টসগুলো দিয়েছে সেই পয়েন্টসগুলোকে আমি একবার হাইলাইট করব। বলেছে কারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস অফ টিচার্স, ফ্রিকোয়েন্সি শিডিউল অফ দ্য টিচার্স রিক্রুটমেন্ট এজেন্সি নেক্সট রিক্রুটমেন্ট প্ল্যান, অর্থাৎ সমস্ত কিছু, অর্থাৎ এখন বর্তমানে যে সমস্ত টিচার রিক্রুটমেন্টগুলো চলছে সেন্ট্রালের, সেগুলো এবং ফিউচারে যেগুলো যেগুলো করা হচ্ছে সেগুলোর প্ল্যানিংয়ের কথা বলছে। আর কপি অফ রিক্রুটমেন্ট রুলস মে বি প্রোভাইডেড, আর কোন কোন কীভাবে নেওয়া হবে সেগুলো প্রোভাইড করা হচ্ছে। এবং তার জন্য কিন্তু অলরেডি আমরা দেখলাম গত 21 তারিখে, গত পরশু দিন সেই নোটিশটা কিন্তু বেরিয়েছে যে কীভাবে রিক্রুটমেন্টটা করা হবে এনভিএসের, কেভিএসের। অ্যালাইনমেন্ট উইথ কেভিএস এনভিএস রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড ডেভিয়েশনস ইফ এনি। অ্যালাইনমেন্ট অর্থাৎ এই দুটোকে কেভিএস এনভিএসকে কী করছে, মার্চ করে দেওয়া হচ্ছে, অ্যালাইন করে দেওয়া হচ্ছে, একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। ডিটেলস রিগার্ডিং পোস্টস পিআরটি, পিজিটি, টিজিটি অ্যালং উইথ দেয়ার পে লেভেল, মানে এই যে রিসেন্টলি 21 তারিখে যে নোটিশগুলো দিল সেখানে তোমরা বাকিটা তো পেয়ে গেছো, যেখানে প্রাইমারি টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, মানে প্রাইমারি, আপার প্রাইমারি বলতে পারো, তারপরে 9 10 11 12 সবগুলো টিচারেরই করা হয়েছে। এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কমন এক্সাম যেটা হবে সেখানকার যে জেনারেল পেপারগুলো, সেই জেনারেল পেপারগুলো আমাদের আরজিএম এডুকেশনে তোমরা কিন্তু ক্লাস পাবে খুব শীঘ্রই। সেই ক্লাসগুলো শুরু হবে আমাদের। প্রথমে একটা সিলেবাস করবো, সিলেবাসের ভিডিওটা করে তারপরে কিন্তু ক্লাস আমরা শুরু করে দেবো। এবং এই ক্লাসগুলো অবশ্যই ইংলিশ মিডিয়ামে হবে, ইংলিশ ভাষাতেই হবে, হিন্দিতে করাবো না, আমরা ইংলিশেই করাবো। তো তোমরা সেই ক্লাসগুলো এখানে আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের সিটেটের ক্লাস শুরু হচ্ছে, সিটেটের ক্লাসও তোমরা নিতে পারো। সিটেটের ক্লাস সমস্ত ডিটেলস তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে গেছো। তো যাই হোক, তোমরা যারা যারা টিচার্স রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা দীর্ঘদিন ধরে ভেবে রেখেছো বিএড ডিএড করে যে টিচার হওয়ার জন্য বা টিচার হওয়ার প্রস্তুতি তোমরা নিয়ে চলেছো মননে, তো তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। তোমরা প্রত্যেকে জানো যে রিসেন্টলি কিন্তু প্রচুর ছেলেমেয়ে ইএমআরএসে জব করছে। ইএমআরএসে তোমাদেরই দেখবে পারিপার্শ্বিক বন্ধুবান্ধব বা তোমাদেরই এলাকার কেউ না কেউ, কেউ মধ্যপ্রদেশ, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ গুজরাট, কেউ ঝাড়খণ্ড, কেউ ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে তারা কিন্তু চাকরি করছে ইএমআরএসে। তো একলব্য মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল, সেগুলোও কিন্তু পরীক্ষা এই বছরই হতে চলেছে, যেখানে 40,000+ ভ্যাকেন্সি রয়েছে, 40K+, ঠিক আছে, 40K+ ভ্যাকেন্সি কিন্তু সেখানে রয়েছে সব মিলে। যেখানে প্রাইমারি আমরা দেখলাম যে 16,000 সামথিং ভ্যাকেন্সি। তো সেই কারণে বিষয়টাকে কিন্তু একেবারেই গুরুত্ব দিয়ে দেখতে হবে, খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। একটা চাকরি দরকার প্রত্যেকেরই। জেনারেল পেপারটার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও, সেটা আমরা করাবো। বাকি সিলেবাসে কী কী থাকছে সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, বাট জেনারেল পেপারটা আমরা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট করাবো এখানে, ঠিক আছে। তো যেহেতু একটাই পরীক্ষা হবে সেজন্য সেই পরীক্ষার গুরুত্ব কিন্তু আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যদি এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।